কাশ্মীর ইস্যুতে উপমহাদেশে আগুন যেন পুরোপুরি জ্বলে উঠেছে। বহুদিন জমে থাকা রেশারেশি, হুমকি আর সামরিক প্রস্তুতি এবার বাস্তবে রূপ নিয়েছে পারমাণবিক যুদ্ধে। একের পর এক পাল্টা আঘাত, কাঁপছে আকাশ, ধ্বংসের সুর বাজছে সীমান্ত পেরিয়ে বিশ্ব রাজনীতিতে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ ঘিরে দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এ যুদ্ধ কি কেবলই দুটি দেশের যুদ্ধ নাকি দুটি ধর্মের? গাজওয়াতুল হিন্দ কি এবার বাস্তবে রূপ নিচ্ছে ভয়ঙ্কর এই যুদ্ধে? অনেকে মনে করছেন এ পরিস্থিতি সেই ঐতিহাসিক যুদ্ধেরই পূর্বাভাস, যা ইসলামী শরিয়া অনুযায়ী গাজওয়াতুল হিন্দ নামেই পরিচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে বিশ্লেষকরা বলছেন, এটি কেবল যুদ্ধ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধেরও আভাস এটি, যে যুদ্ধে প্রাণহানি ঘটতে পারে 12.5 কোটি, ক্ষয়ক্ষতি আরও অগণিত। এমনকি এই যুদ্ধ নিয়ে 5 বছর আগে একটি ভবিষ্যৎবাণীও হয়েছে, যার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী গাজওয়াতুল হিন্দ হলো এমন একটি যুদ্ধ যেখানে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এ যুদ্ধে হিন্দুস্তানের মুসলিমদের 1/3 শহীদ হবেন, 1/3 পলায়ন করবেন এবং বাকিরা বিজয় অর্জন করবেন। ঐতিহাসিকভাবে কেউ কেউ মনে করেন গাজওয়াতুল হিন্দের সূচনা হয়েছিল 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের মাধ্যমে। আবার অনেকে বিশ্বাস করেন এটি ভবিষ্যতে ইমাম মাহাদির আগমনের সময় সংঘটিত হবে। বেশ কিছু হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ বর্ণনা করে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন, তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবেন, আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন। ভারতে বিতর্কিত ওয়াকফ আইন, মসজিদ ও দরগা ভাঙচুর, মুসলিম উচ্ছেদ, আজান নিষিদ্ধকরণ এবং সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার মতো ঘটনাগুলো মুসলিম বিদ্বেষের ভয়াবহ চিত্র তুলে ধরছে। এমনকি ভারত মুসলিমদের ওপর নির্যাতনের মাধ্যমে ইতোমধ্যেই ইসরায়েলি খেতাবে সমালোচিত। ফলে এসব প্রেক্ষাপটে অনেক আলেম ওলামা ও বিশ্লেষক মনে করছেন, বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক উত্তেজনাই নয়, বরং ধর্মীয় ভবিষ্যৎবাণী পূরণের দিকেও অগ্রসর হতে পারে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।